আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তন আনলো পাকিস্তান, হুঁশিয়ারি করলেন সাকিব আল হাসানকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের শেষ টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান টিম। প্রথম টেস্ট থেকে বাদ পড়া 3 ক্রিকেটারকে দলে ফিরিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে আবরার আহমেদ ও কামরান গুলামকে রিলিজ দিয়েছিল পিসিবি। এই 2 স্পিনারকে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছিল ইসলামাবাদে। 4 দিনের ম্যাচে বাংলাদেশ এই দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সও করেছেন তারা। এবার 2 ক্রিকেটারকে জাতীয় দলে ফেরাচ্ছেন পাকিস্তান। ফিটনেসে মনোযোগ দেওয়ার জন্য পেসার আমির জামালকেও পাঠানো হয়েছিল ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। তাকেও দ্বিতীয় দলে ফিরিয়েছে পাকিস্তান। ফিটনেস ঠিক থাকা সাপেক্ষে খেলতে পারবেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলার কথা না পাকিস্তান শাহিন শাহ আফ্রিদিরও। সম্প্রতি প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। আনন্দের এই সময় পরিবারের সঙ্গে করাচিতে কাটানোর কথা ছিল পেসারের। তবে প্রথম ম্যাচে হারের কারণে সিরিজ খোয়ানোর সংখ্যায় পড়েছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টেও শাহিন শাহ আফ্রিদিকে স্কোয়াডে রেখেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম 10 উইকেটের ব্যবধানে জিতল বাংলাদেশ। আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের মুখোমুখি হবে 2 দল। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সেরা একাদশ। বরাবর অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান মাসুদ, ওপেনিং খেলবেন সৈয়দ শাকিল, আমির জামাল, আবরার আহমেদ, শফিক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রেজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আগা ও সর্বশেষ শাহিন শাহ আফ্রিদি। এই সেরা একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া পাকিস্তান। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।